বাবা ছেলের দ্বন্দ্বের মধ্যে পিষে যাচ্ছে স্রোতের জীবন। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। সার্থক স্রোতকে ফোন করে বলতে থাকে যে, স্রোত, আমি তোমাকে আশ্বাস দিচ্ছি যে যে করেই হোক না কেন এই বিয়েটা বানচাল করার জন্য আমি তোমার পাশে আছি। সে যেভাবেই হোক না কেন আমি ঠিকই একটা না একটা ট্রিক ইউজ করে তোমার এই বিয়েটা আটকে দেবো। তুমি দেখে নিও আমার বাবা কি মনে করেছে যে ও তোমার উপরে এরকমভাবে চাপ সৃষ্টি করে তোমাকে জোর জবস্তি করে ওই ছেলেটার সাথে বিয়ে দিয়ে দিবে, আর আমি সার্থক সেটা চেয়ে দেখবো। তখন এই কথা বলা মাত্র স্রোত অঝরে কাঁদতে থাকে আর বলতে থাকে যে, স্যার, আপনি কী এমন করতে পারেন বলুন তো? এখানে যেভাবে আমার বাড়ির লোকেরা খেপেছে আর পাশাপাশি আঙ্কেল খেপেছে, তাতে তো আমার মনে হয় না যে কোনো কিছু করেও আদৌ লাভ হবে। তখন সার্থক বলতে থাকে যে, তুমি এখনও তাহলে তোমার সার্থক স্যারকে পুরোপুরি চেনেই উঠতে পারো নি। এবার দেখো যে সার্থক কী করে, কারণ আমিও সহ্য করেছি, যথেষ্ট হয়েছে। কেনই বা তাদের এত বড় আস্পর্ধা হবে যে শুধুমাত্র তাদের মান সম্মান রক্ষার খাতিরে তোমার মতন একটা মেয়েকে এরকম একটা ছেলের হাতে তুলে দিবে? কেন? তুমি কি এতটাই পচে গিয়েছো তাদের কাছে? আমি তোমাকে একটা কথা বলে দিচ্ছি যে বাবা যেরকম যেরকম তোমাকে করতে বলবে, রায় দিদিভাই তোমাকে যেরকম যেরকম করতে বলবে তুমি ঠিক সেরকমই করবে, কিন্তু সাথে একটু টুইস্ট নিয়ে। তখন এই কথা শোনা মাত্র সার্থক বলতে থাকে যে, শোনো স্রোত, আমি তোমাকে বলছি কালকে একবার কলেজে আসো, তারপর আমি বাকিটা তোমাকে বিস্তারিত বলছি। ওদিকে কলেজে দেখা হওয়া মাত্রই স্রোত অঝরে কাঁদতে থাকে আর বলতে থাকে, স্যার, আমি আমার সম্মতি ছাড়াই এখন এই বিয়ের জন্য রাজি হয়েছি। আমি জানি না যে আমার ভাগ্যে কী লেখা আছে, আদৌ কি আমার বিয়েটা হবে কি হবে না, কিন্তু তার থেকেও বেশি আমি চিন্তিত যদি এমন একটা ভুল ছেলের সাথে আমার বিয়ে হয়ে যায়, তখন যে আমার জীবনটা ঠিক কতটা নরকে পরিণত হবে সেটা তো আমি আমার দুই দিদিভাইকে দিয়ে দেখতে পারছি। আপনি নিশ্চয়ই এটা বিশ্বাস করবেন। তখন এই কথা শোনা মাত্র সার্থক বলতে থাকে যে, আমি থাকতে তোমার তো ভয় কিসের বলো তো? এখনও পর্যন্ত তো আমি আছি, আমি তো মরে যাইনি। তখন স্রোত বলতে থাকে যে, স্যার, আপনি কী বা করতে পারেন আমার জন্য বলুন তো? আপনি আঙ্কেল বিরুদ্ধে যদি কোনো কিছু করার চেষ্টা করেন তাহলে আঙ্কেল আপনার উপরে চটে যেতে পারে, তখন আপনাদের মধ্যে অশান্তি হোক আমার কারণে, আমি সেটা চাই না। তখন সার্থক বলতে থাকে যে, তোমার আঙ্কেল যদি চলে ডালে ডালে, আমি চলি পাতায় পাতায়, কারণ আমি কিন্তু তারই ছেলে। তুমি এত সহজে হাল ছেড়ে দিলেও আমি এত সহজে হাল ছাড়বো না। তোমার জন্য আমি শেষ অবধি লড়াই করে যাব, তুমি দেখে নিও স্রোত। তুমি শুধু একটু তোমার স্যারের উপরে ভরসা রাখো। তখন স্রোত বলতে থাকে যে, স্যার, আপনি আমার জন্য এত কিছু করবেন, কিন্তু কী কারণে বলুন তো? এটাতে আপনার কী স্বার্থ বলুন তো? কারণ এখানে তো আপনারই সব থেকে ভালো হবে। যদি আমি একটা খারাপ ছেলের হাতে পড়ে যাই, তাহলে তো আমার এই নরকের জীবন দেখে আপনারই সব থেকে বেশি আনন্দ হবে। কারণ আর যাই হোক না কেন আপনি তো মোটামুটি সহ্য করতে পারেন না। তখন সার্থক বলতে থাকে যে, মনে মনে বিড়বিড় করে, যে আমি তোমাকে সহ্য করতে পারি না কে বলেছে? আমার সব থেকে উইকনেসই হলো গিয়ে তুমি হয়ে দাঁড়িয়েছো। এখন এখন আমি তোমাকে ছাড়া কিছুই বুঝতে পারি না। আমার এখন দিন রাত সব কিছু অন্ধকার মনে হয় যখন তুমি আমার পাশে থাকো না। আর এখন আমি আমার ভালোবাসার মানুষটাকে যদি অন্যর হতে দেখি, তাহলে সেটা আমি মোটেও সহ্য করতে পারবো না। আমি তো জীবিত থাকা সত্ত্বেও মৃত মানুষের মতন বাঁচবো। এর থেকে কষ্টদায়ক তো আমার জন্য আর কোনো কিছুই থাকবে না। মা হারানোর পর থেকে আমি কারোর উপরে এতটা বিশ্বাস করিনি, যখন কিনা আমি তোমাকে দেখতে পেয়েছি যেদিন থেকে, সেদিন থেকে আমি নতুন করে বিশ্বাস করতে শিখেছি। আর আজকে সেই মানুষটাকেই যদি আমি মনের হাতে তুলে দিই, তাহলে আমার এই জীবনের ব্যর্থতা নিয়ে আমি কী করেই বা বাঁচবো? ওদিকে স্রোত বলতে থাকে যে, কী ভাবছেন স্যার, আপনি কথা বলছেন না যে? তখন সার্থক বলতে থাকে যে, তোমাকে এত পাকা পাকা কথা বলার কোনো দরকার নেই। আমি তোমাকে যা যা করতে বলবো তুমি সেটাই করবে, আর খবরদার তোমার বাড়ির লোকেদেরকে কিছুই বলবে না। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে কেমন শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।